নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে জানাই নতুন বছরে আপনাদের সবাইকে অনেক অভিনন্দন। আর নতুন বছরের শুরুতে মিষ্টি কিছু মুখ হয়ে যাক, সেই জন্য ভাবলাম যে আজকে আপনাদের সাথে পায়েসের রেসিপি শেয়ার করব। আজকে পায়েসের রেসিপিটা আমি করেছি খেজুরের গুড় দিয়ে, বা নলেন গুড় বলতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা করেছি। 100 গ্রাম চাল নিয়েছি, আর চালটা নিয়েছি গোবিন্দভোগ চাল। এটা বেশ সুগন্ধ আছে এই চালটা। এবার জল দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। রেখে দিলে পরে চালটা পায়েস করার সময় পায়েসটা খুব তাড়াতাড়ি চালটা সেদ্ধ হয়ে যাবে, এই জন্যই জলে ভিজিয়ে রাখছি। বাড়ির মধ্যে 700 গ্রাম এখানে দুধ নিয়েছি। দুধটা কিন্তু ফুটে গেছে, মানে একটা বলক এসছে দুধে। আর এখানে 3খানা এলাচ নিয়েছি, আর এলাচটার মুখটা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। চালটা 30 মিনিট ভিজিয়ে রাখার পরে চালটাকে একটু হাত দিয়ে এরকম ভেঙে নিচ্ছি। এটা ভেঙে নেওয়ার কারণ আছে, এভাবে একটুখানি হাত দিয়ে ঘষে ঘষে ভেঙে নিলে পরে পায়েসটা কিন্তু খুব সুন্দর বেশ একটা ঘন মতো হবে। অনেক সময় দেখা যায় যেরকম গোটা চাল দিলে গোটা গোটা মতো থাকে আর দুধটা ঘন হয়ে যায়, কিন্তু পায়েসের চালগুলো গোটা গোটা দেখা সেটা কিন্তু হবে না। পুরো করে নেওয়া চালগুলো মানে এখানে ভেঙে ভেঙে নিয়েছি, হাত দিয়ে দিচ্ছি। চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো। চালটা দিয়ে দেওয়ার পরে ক্রমাগত কিন্তু নাড়াচাড়া দিতে হবে, নাহলে চালটা বেশ দলা পাকিয়ে যাবে যদি না নাড়েন। এইরকমভাবে যদি বসিয়ে রাখেন আর হাঁড়ির তলায় বা যেই পাত্রেটা আপনারা করবেন সেই পাত্রের তলায় কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজু বাদাম ভাঙা নিয়েছি আর কিছুটা কিশমিশ নিয়েছি। পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশটা। দিচ্ছি 1 কাপ নলেন গুড়টা নিজেদের ইচ্ছা মতো কিন্তু দিয়ে নেবেন। যতটা পরিমাণ খেতে ইচ্ছে করবে মিষ্টি ততটাই দেবেন। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই গুড়টা মেশাতে হবে, নাহলে পরে চাল সেদ্ধ না হলে কিন্তু মিষ্টি মিশিয়ে দিলে পরে কিন্তু চালটা আর সেদ্ধ হবে না, শক্ত থেকে যাবে। এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে কিন্তু পায়েসটা বেশ হয়ে গেছে। এখানে দুধটা ঘন হয়ে এসছে, আর এর থেকে বেশি ঘন আমি করব না। পায়েসটা যখন ঠান্ডা হবে তখন আরও কিছুটা জমাট বেঁধে যাবে। গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এবার পায়েসটাকে ঠান্ডা করে নিচ্ছি। সহজভাবে আমি আপনাদেরকে নলেন গুড়ের পায়েসের রেসিপিটা শেয়ার করলাম। আর এই বাটিটাকে সাজানোর জন্য সামান্য পরিমাণ কাজু আর কিশমিশ নিয়েছি, যেটা দিয়ে দিচ্ছি। আরও ভালো কিছু রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন, সাথে শেয়ারও করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।